বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী তাহসান, সে ফেসবুক স্ট্যাটাসে অ্যানাউন্সমেন্ট করেছে, খুব দ্রুত আমি আমার মিউজিক ক্যারিয়ারের ইতি টেনে বেরিয়ে যাব এখান থেকে, আমি আর কনসার্ট করব না, গান গাইব না। আমরা দোয়া করি জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান, সে যে চেয়েছে এই মিউজিক ক্যারিয়ার থেকে সে বের হয়ে যাবে, আর কোনোদিন হারাম অশ্লীল গান বাজনা নাচানাচি লাফালাফি ডান্স মিউজিকের সাথে জড়িত থাকবে না। আল্লাহ তাআলা যেন তাহসানকে হেদায়েতের পথে কবুল করে। আরো জোরে বলেন আরো দোয়া করি। পাকিস্তানের একজন এমন কণ্ঠশিল্পী ছিল, নাম জুনায়েদ জামশেদ। প্রথম জীবনে সে হারাম গান বাজনার সাথে সম্পৃক্ত ছিল, আর জীবনের শেষ পর্যায়ে সে তার হারাম গান বাজনা বাদ দিয়ে এই কণ্ঠটাকে বাকি জীবন ইসলামের যে সঙ্গীত আছে ইসলামী সঙ্গীতে কাজে লাগিয়েছে। তার কারণ যে গান গায় স্বাভাবিকতার কণ্ঠ তো সুন্দর, তো এতদিন গান গাইছে হারাম গান, খারাপ গান, অশ্লীল গান, যে গানে আল্লাহর নাম নাই, রাসূলের কথা নাই। এখন যেহেতু কণ্ঠটা একটা নেয়ামত, এই কণ্ঠের এই নেয়ামতটা দিয়েছেন কে? যেহেতু কণ্ঠের নেয়ামত আল্লাহ দিয়েছে, এখন বাকি জীবন কিন্তু চাইলে এই শিল্পী হারাম গান বাজনা বাদ দিয়ে এই কণ্ঠ দিয়ে আল্লাহর জিকিরের গান গাইতে পারে, পারে কিনা? রাসূলের গান গাইতে পারে, আল্লাহর জিকির করতে পারে, এই কণ্ঠটা তো ইসলামের পক্ষে কাজে লাগাতে পারে। তো রাসূল গান, এই গান বাজনাকে রাসূল বলেছেন গান বাজনা হচ্ছে অন্তরের রোগ, অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সের ঘটনা। বন্ধুরা একবার রাসূলকে ধরে বলল, মুহাম্মদ, আজকে আমাদের এলাকায় একটা মেলা হবে, গান বাজনার আয়োজন হবে, চলো আমরা সেখানে যাই। রাসূল যুবক বয়সের মানুষ, তিনি সেখানে যেতে চাইলেন না। এরপরও বন্ধুরা জোর করে রাসূলকে গানের সেই মহলের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ফাকাফাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি যালিকাল ইয়াউম। বন্ধুরা জোর করে আমার যখন গানের আয়োজনে নিয়ে চলে গেল, আমার আল্লাহ তাআলা সেদিন আমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিলেন। কি করেছিলেন আল্লাহ শোনেন। আল্লাহ তাআলা সেদিন ওই গানের অনুষ্ঠানে যাওয়ার সাথে সাথে রাসূলের চোখের মধ্যে বিশাল ঘুম দিয়ে দিয়েছিলেন। প্রচন্ড ঘুমের চাপে রাসূল একেবারে হাহুতাশ। গানের অনুষ্ঠানে যাওয়া মাত্রই এত প্রচন্ড ঘুমের চাপ এসেছে রাসূলের, সাথে সাথে জমিনের মধ্যে শুয়ে ঘুমিয়ে গিয়েছেন। ঘুম যিনি দেন এই ঘুমের মালিক কে? আর মানুষ যখন চূড়ান্তভাবে ঘুমিয়ে যায় তখন আশেপাশের কোনো আওয়াজ আর তার কানে ঢুকে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে মানুষের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। রাত 2টা-3টা বাজে মানুষ যখন শক্তভাবে ঘুমায়, তখন 2 হাত দূরে বসে কেউ যদি কথা বলে ওই কথাটাও তখন আর কানে ঢুকে। এমন ঘুম রাসূলের চোখে আল্লাহ দিয়ে দিলেন, সারা রাত ঘুম, এদিক দিয়ে গান বাজনা যা হওয়ার সব হয়ে গেছে। রাসূল বলেন, পরদিন সকালে সূর্যের আলো আমার চোখে পড়েছে আর আমার ঘুম ভাঙছে। তখন আমি এই কথা বলা যাবে না, ওঠাউঠি করা যাবে না, কথা বলা যাবে না, সাবধান। তো রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার চোখে এমন ঘুম দিয়ে দিলেন, পরদিন সকালে সূর্য ওঠার আগে আর ঘুমও ভাঙলো না। সূর্য উঠে চোখে আলো পড়েছে, তখন আমার ঘুম ভেঙেছে। এখন সারা রাত যত লাফালাফি নাচানাচি গান বাজনা, রাসূলের কানে কিছু ঢুকেছে? চোখে কিছু দেখেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে করে গান বাজনার এই হারাম কনসার্ট, এই হারাম অনুষ্ঠান থেকে রাসূলকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। আহারে গান, বর্তমান জামানায় যত দিন যাচ্ছে গানের শিল্পীদের কদর তত কি কমে না বাড়ে? গানের শিল্পী, গানের প্রতি যে মানুষের কি ভালোবাসা, সারাদিন গান বাজনায় ভরপুর। আমি তেমন যুবকও দেখলাম যে খাইতে বসলেও গান শুনবে, আর রাস্তা দিয়ে হাঁটতেছে তাও কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনবে। আবার রাত্রে ঘুমাবে, ঘুম আসে না, তখনও কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাবে। এমন যুবক কি আছে না নাই?
রাসূলের জামানায় যে গান ছিল না বিষয়টা এমন না, রাসূলের সময়ও গান ছিল। কিন্তু দেখেন রাসূল গান সম্পর্কে কি বলেন। রাসূল বলেন ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউল বাকাল। পানি যেমন মাটির মধ্যে নতুন শাক সবজি জন্ম দেয়, ঠিক গান কলবের মধ্যে মুনাফিকি জন্ম দেয়। এই গান হচ্ছে অন্তরের রোগ। যারা সব সময় গান বাজনার মধ্যে থাকে এদের অন্তরটা মরে যায়। বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী আছে, নাম হচ্ছে তাহসান। কিছুদিন আগে দেখলাম কণ্ঠশিল্পী তাহসান সে ফেসবুক স্ট্যাটাসে অ্যানাউন্সমেন্ট করেছে যে আমি আমার এই গানের ক্যারিয়ার খুব দ্রুত সমাপ্ত করে দেব। এই গান বাজনা নাচানাচি লাফালাফি ডান্স মিউজিক এর মাঝে আমি আর থাকবো না। খুব দ্রুত আমি আমার মিউজিক ক্যারিয়ারের ইতি টেনে বেরিয়ে যাব এখান থেকে। আমি আর কনসার্ট করব না, গান গাইব না। আমরা দোয়া করি জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান, সে যে চেয়েছে এই মিউজিক ক্যারিয়ার থেকে সে বের হয়ে যাবে, আর কোনোদিন হারাম অশ্লীল গান বাজনা নাচানাচি লাফালাফি ডান্স মিউজিকের সাথে জড়িত থাকবে না। আল্লাহ তাআলা যেন তাহসানকে হেদায়েতের পথে কবুল করে। আরো জোরে বলেন। আরো দোয়া করি পাকিস্তানের একজন এমন কণ্ঠশিল্পী ছিল, নাম জুনায়েদ জামশেদ। প্রথম জীবনে সে হারাম গান বাজনার সাথে সম্পৃক্ত ছিল, আর জীবনের শেষ পর্যায়ে সে তার হারাম গান বাজনা বাদ দিয়ে এই কণ্ঠটাকে বাকি জীবন ইসলামের যে সঙ্গীত আছে ইসলামী সঙ্গীতে কাজে লাগিয়েছে। তার কারণ যে গান গায় স্বাভাবিকতার কণ্ঠ তো সুন্দর, তো এতদিন গান গাইছে হারাম গান, খারাপ গান, অশ্লীল গান, যে গানে আল্লাহর নাম নাই, রাসূলের কথা নাই। এখন যেহেতু কণ্ঠটা একটা নেয়ামত, এই কণ্ঠের এই নেয়ামতটা দিয়েছেন কে? যেহেতু কণ্ঠের নেয়ামত আল্লাহ দিয়েছে, এখন বাকি জীবন কিন্তু চাইলে এই শিল্পী হারাম গান বাজনা বাদ দিয়ে এই কণ্ঠ দিয়ে আল্লাহর জিকিরের গান গাইতে পারে। পারে কিনা? রাসূলের গান গাইতে পারে, আল্লাহর জিকির করতে পারে, এই কণ্ঠটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারে। তো রাসূল গান, এই গান বাজনাকে রাসূল বলেছেন গান বাজনা হচ্ছে অন্তরের রোগ, অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সের ঘটনা। বন্ধুরা একবার রাসূলকে ধরে বলল, মুহাম্মদ আজকে আমাদের এলাকায় একটা মেলা হবে, গান বাজনার আয়োজন হবে, চলো আমরা সেখানে যাই। রাসূল যুবক বয়সের মানুষ, তিনি সেখানে যেতে চাইলেন না। এরপরও বন্ধুরা জোর করে রাসূলকে গানের সেই মহলের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ফাকাফাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি যালিকাল ইয়াউম। বন্ধুরা জোর করে আমার যখন গানের আয়োজনে নিয়ে চলে গেল, আমার আল্লাহ তাআলা সেদিন আমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিলেন। কি করেছিলেন আল্লাহ শোনেন। আল্লাহ তাআলা সেদিন ওই গানের অনুষ্ঠানে যাওয়ার সাথে সাথে রাসূলের চোখের মধ্যে বিশাল ঘুম দিয়ে দিয়েছিলেন। প্রচন্ড ঘুমের চাপে রাসূল একেবারে হা হুতাশ।